রাজনৈতিক দলগুলো কিসের রাজনৈতিক দলে সংস্কার শেষে নির্বাচন চায়? আপনি আমাকে বলেন রাজনৈতিক দল একটা নাম, রাজনৈতিক দলের নাম বলেন যে রাজনৈতিক দলে আপনি 2 কোটি ছাড়া আপনি কোনো টিকিট পাবেন না, একটা দল বলেন। আপনি যদি একটা বিএনপি যদি আপনার একটা কর্মী হন, আপনাকে টিকিট দেবে 2 কোটি না থাকলে? কিসের রাজনৈতিক দল এগুলো? দেশের প্রতি কী দরদ আছে তাদের? এই যে সরকারটা গঠন করার ক্ষেত্রে প্রথম দিক থেকে তো তাদের বলা হয়েছিল আপনারা জাতীয় সরকার করেন, একটা রিকনসিলিয়েশন এবং রিকনসিলিয়েশন কাউন্সিল করেন। তারা তো কোনো কথাই শুনে নেয়, বলে 6 মাসের মধ্যে নাকি তাদেরকে নির্বাচন দিতে হবে। ঠিক আছে, তো আপনি দেখছেন তো, এটা বললাম তো চিটাগাঙ্গের ঘটনাটা কী করে তারা ঘটিয়েছে। তারা তাদের দলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী, একজন দুজন সাধারণ কর্মী না, সেই কর্মীকে দিয়ে আপনি মামলাটা আপনি করাইছেন, করে দিয়ে দেশকে এখন বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। ঠিক আছে, তো তাহলে আপনি এগুলো এই রাজনৈতিক দলকে করবোটা কি? আমি এটা কি মাথা তুলে রাখবো? এটা কি খাবো বসে বসে আমি? তার তো কোনো পলিটিক্যাল আইডিয়া আছে যে ঠিক আছে বাবা আমিও সংস্কার চাই, তো বলো ঠিক আছে আমি কী করে করতে, বলো তুমি বলো। আজকে দেখেন, বলেন না আমাকে বিএনপির কী আইডিয়া আছে। এই যে প্রশ্ন করছি, তারা কি প্রেসিডেন্সিয়াল পদ্ধতির সরকার চায়? একটা খালি বলি, নাকি আপনার পার্লামেন্টারি গভর্নমেন্ট চায়? বলুক। তাহলে এই যে গণ অভ্যুত্থান এবং মানুষের যে বিপুল প্রত্যাশা, সে প্রত্যাশার জায়গায় মানে ভবিষ্যৎ কোথায়? ভবিষ্যৎ অত্যন্ত ইতিবাচক। কেন হলো বলি, গণ অভ্যুত্থানটা জনগণ করেছে। জনগণ তাদের এই যে এখনকার যে ব্যর্থতা, এই ব্যর্থতা জনগণ বুঝতে পারবে। এই জনগণ কিন্তু 5ই আগস্টের আপনার সে পুরনো জনগণ না। এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ হওয়া, লাশে হয়ে রক্তের স্রোতের মধ্যে দিয়ে গড়ে আসা জনগণ। একে পরাজিত করতে পারবেন না। আপনি তরুণদেরকে যত বোকা মনে করেন, তারা তো বোকা না। তাদের রাজনৈতিক দলগুলোর যে কোনো নেতার চেয়ে অনেক বেশি বিচক্ষণ। এত ছোট মনে করবেন না তাদেরকে। দে নো হোয়াট টু ডু। তারা জানে তারা কী করতে হবে। ফলে এটা হচ্ছে, আমি বলি এই ক্ষেত্রে গণমাধ্যমের এবং আপনাদের সাংবাদিকদের, যেহেতু আমি একটা গণমাধ্যমে বসেছি, আপনাদের দায়িত্ব অনেক অনেক বড়। আপনারা দয়া করে এর আগে শেখ হাসিনার আমলে যেভাবে আপনারা চালিয়েছেন গণমাধ্যম, এভাবে চালালে হবে না। মানে আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দেবো, এটা হতে হবে না। আপনাদের হোমওয়ার্ক করতে হবে। আমি যে এই পর্যন্ত যা কথা বলেছি, হোমওয়ার্ক করতে হবে। আমাকে সঠিক আমার কথা ধরে আমাকে প্রশ্ন করতে হবে। এখানকার কী ঘটতেছে বাংলাদেশে, ভারতে, কি আন্তর্জাতিক ক্ষেত্রে কী ঘটেছে, এইটার সম্পর্কে হোমওয়ার্ক করে এসে আমাদেরকে প্রশ্ন করতে হবে। তাহলে কিন্তু আমরা একটা ইতিবাচক একটা ভূমিকা আমরা কিন্তু রাখতে পারবো উভয় মিলে। তরুণদের কি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আসা উচিত? এটা প্রথম 5ই আগস্টের পর থেকে তাদের এটা করা উচিত ছিল। তরুণদের অধিকার আছে, তারা নাগরিক। ফলে তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম করাটা তাদের খুবই জরুরি দরকার ছিল। এটা আমি তাদের ব্যাপারে আমি প্রথম সমালোচনা করব, যে তারা ভয় পেয়েছে বিএনপিকে, এবং হুইচ ইজ ট্রু। কারণ আজকে বিএনপি বারবার বলে হ্যাঁ তরুণরা তারা কিংস পার্টি করবে। আরে বিএনপি তো কিংস পার্টি। বিএনপি কি কিংস পার্টি না? সে কি যখন শেখ জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল, তখন কি এই দলটা গঠিত হয়নি? তো আপনি এই দলকে কিংস পার্টি বলার কী যুক্তি আছে? ছাত্রদের যদি তাদের তো অধিকার আছে তাদের রাজনৈতিক দল করার। তারা ছাত্ররা অনেক দেরি করে ফেলেছে, এবং দেরি করে ফেলার কারণে আজকে নানান বিভক্তি, তাদের মধ্যে নানান রকম দোদুল্যমানতা করছে। অবশ্যই না, আমি 100 ভাগ ছাত্রদের রাজনৈতিক দল করার পক্ষপাতী। শেষ কথা কি বলবেন? সেই কথা বলতে আসুন আমরা শেষ কথা, আমাদের সার্বভৌমত্ব বিপন্ন। আমাদেরকে দিল্লি যেভাবে আমাদের সঙ্গে এইরকম চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে, এটা যে পাল্টা অস্থির হয়ে অসহনশীল হয়ে আমরা করব তা নয়। এবং এটা যদি আমরা দিল্লিকে মোকাবেলা করতে চাই, অবশ্যই আমাদেরকে সনাতন ধর্মাবলম্বীদের যে নাগরিক এবং মানবিক অধিকার, এটা স্বীকার করতে হবে। তাদেরকে সঙ্গে নিয়ে আমরা দিল্লিকে উপযুক্ত জবাব দেব।